গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর এই দেখো, আমি সকাল সকাল এখন বেজে গেছে 8টা। আর আমি উঠেছি সকালবেলা প্রায় 6টা, সাড়ে 6টা, 7টার দিকে হয়তো, এতটা খেয়াল নেই। যাই হোক, আর উঠে আমি সমস্ত কাজ সেরে তারপরে চান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আর ঠাকুর ঘরে ঢুকে আগে আমি পূজাটা দিয়ে নিচ্ছি। আর সমস্ত ঠাকুর ঘরে যতটুকু কাজ ছিল সমস্ত কাজ শাশুড়িমা করে রেখেছে। আমি খালি এসেই ঠাকুর পূজাটা আগে দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে একটু পূজা আছে। বিশেষ পূজা তোমাদেরকে পরেই বলবো পূজাটা। দীর্ঘ কয়েক বছর থেকে আমার সিন্ধুকে আটকানো ছিল। একজনকে আমি আটকে রেখেছিলাম, ওনাকে আমি আর স্থান দিতে পারছিলাম না। ওনার স্থানের জন্য আজকে আমরা একটু সামান্য ব্যবস্থা করেছি। কিভাবে কি করব তোমরা দেখতেই পারবে। আর এই পূজাটা দিয়ে নিচ্ছি কেন বলো তো, পূজাটা দিয়ে তারপরে আমার আবার চলে যেতে হবে রান্নাঘরে। আর যেহেতু আজ মেয়ের পরীক্ষাও আছে আর ছেলেরও স্কুল খোলা, তার জন্য আর একটু ঝামেলায় পড়ে গেছি। আর অনেক ঝুট ঝামেলা যাচ্ছে আমাদের বাড়িতে একটার পর একটা, তার জন্য আমি আর কিছুতেই কিছু করতে পারছি না। যাই হোক, পূজা টুজা দিয়ে তারপরে আমি আবার ওই ঘরে এসে পড়লাম। এসে তারপরে আমি মাথা টাথা ঠিকঠাক করে তারপরে আমি বাচ্চাদেরকে কিছুটা খাবার বানিয়ে দিব। আর এখন বেজে গেছে প্রায় 8:30, 9টার মতো হয়তো। আর সবাই একজন একজন করে উঠে পড়ছে, ছেলেরা যে যার মতন, বাচ্চারা উঠে পড়েছে। উঠে যে ছেলে দেখতেই পাচ্ছ বিছানায় বসে মোবাইল নিয়ে খেলা করছে, আর মেয়ে তো পড়াশোনা করছে। যাই হোক, আর আমি এখন সমস্ত পূজা টুজা করলাম আর যতটুকুন পারি গুছিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকে পড়বো, কারণ রান্নাটা আগে করে নিতে হবে কিছুটা। কারণ বাচ্চাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে সকাল সকাল, আর ওদের জন্য চা ম্যাগি এগুলো বানিয়ে দিব। যাই হোক, মেয়ে যেহেতু চা খায় না, মেয়েকে একটা কিছু খাবার বানিয়ে দিতে হবে। আর বড় ওই যে মুখ টুক ধুয়ে আসলো। আর উনি তো জানোই স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, একটু উল্টাপাল্টা হই। আর এই যে ম্যাগি আর চা বানিয়ে ফেললাম, এখন বানিয়ে সবাইকে দিব। যাই হোক, সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ঠাকুরের পূজাটা দিয়ে আসলাম। আজকে বাড়িতে অনেক দিন আগে একটা ভলেন্টিয়ার লিঙ্গ এনেছিল, এটাকে প্রতিষ্ঠা করবো আজকে। তাই সকালে পূজাটা দিয়ে আসছি, এখন শাশুড়ি ঠাকুরের দেখলাম। কারণ আজকে মেয়ের পরীক্ষা, ওদিকে না আসলে হয় না, রান্নাটা করতে হবে, মেয়েদের ওকে স্কুলে পাঠাতে হবে পরীক্ষার জন্য। আর এখন আমি খাওয়ার ব্যবস্থাগুলো করছি, করে তারপরে আবার কাপড় সেরে আবার চলে যাবো, যেহেতু আজকে নিরামিষ। সকালবেলা উঠেছি প্রায় 6:30, 7টার দিকে। ঘুম থেকে উঠে শাশুড়ি নিয়ে সব তুলে রেখেছি, সব রেডি করে রেখেছিল। আর এখন চাটা বানিয়ে ওদেরকে দিই। আর দেখি কখন ঠাকুর আসে, এগুলো রেডি করতে হবে। আবার রেডি করে তারপরে আবার রান্নাবাড়ার ব্যবস্থা আছে, ওগুলোও করতে হবে। আমি মোটামুটি গুছিয়ে এসেছি, আবার পরে যাবো। পরে আবার তোমার সাথে কথা হবে। যাই হোক, আর চাটা দিয়ে আর এখন ওই সবজি টবজি কেটে মোটামুটি একদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর আমি কি প্রতিষ্ঠা করব সেটা তো তোমরা জেনেই গেছো, আমি তোমাদেরকে বলেই দিলাম। আমার বরের যখন অ্যাক্সিডেন্ট হয় তার হয়তো 4 থেকে 5 বছর পরে বর এক জায়গায় থেকে এক জ্যোতিষী দিয়েছিল ওনাকে ভোলেনাথ, নন্দী, তারপরে কি বলে নারায়ণশিলা আর একটা মুক্তার শঙ্খ। উনি ওই 4টা নিয়ে আসছিল, ওনাকে দেখে বলেছিল। আর দীর্ঘ 7 বছর থেকে আমি ওটাকে গডরেজে ঢুকিয়ে রেখেছিলাম। আমার বাড়ির ঝুট ঝামেলার জন্য আমি ওই জিনিসটাকে আর পারতে পারছিলাম না, প্রতিষ্ঠা করতে পারছিলাম না। আর বর সবসময় একই কথা বলে যে এটাকে প্রতিষ্ঠা করো, এটাকে প্রতিষ্ঠা করো। আর আমার ঝামেলাগুলো কিছুতেই কিছু হচ্ছে না। আর আমিও অনেকটা ভেবেছি যে হয়তো আমার জীবনের অশান্তিগুলো কিছুতেই যেহেতু যাচ্ছে না, তবু চেষ্টা করি। এবার লাস্ট আমরা জোর করি এটা বসানোর চেষ্টা করলাম আজকে। যাই হোক, আমি অর্ধেকটা রান্না করে তারপরে আবার এসে পড়লাম, কিন্তু কাপড় চোপড় সব সেরে। আর এই যে দেখো বর বসে আছে। আর ওই যে পিঠেতে তোমরা দেখতেই পারছো পিঠটা কাটা, কিন্তু ওর সম্পূর্ণ পিঠটা কাটা। আর ওই সম্পূর্ণ পিঠটা অপারেশন করা, সম্পূর্ণ পিঠে কোনো হাড্ডি নেই, সব প্লাস্টিকের
মানে ফাইবারের হাড্ডি লাগানো আছে ওর পিঠে, তার জন্য ও হাঁটতে পারে না, মানে ওর কোমরের নিচ থেকে জোর মানে শক্তিটা নেই, মানে হাঁটতে পারলেও মানে জোর করে হাঁটতে পারে না, একটু সামান্য সামান্য হাঁটে। যাই হোক এভাবেই চলছে। আর এদিকে আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে মোটামুটি। বর আগের দিন দই এনে রেখেছিল। আর শিব ঠাকুরের প্রতিষ্ঠা করতে নাকি দই, বিচা কলা লাগে, দই লাগে আর চিড়া লাগে। আর আমরা 5 রকমের মিষ্টি এনেছি আর হালকা কিছু সামান্য আয়োজন করে আমরা ঠাকুরটা বসিয়ে নিচ্ছি এখন। আর ওই দেখো আমার ভোলেনাথ আর নন্দী। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা 12:30 হয়ে গেছে। আর যে ঠাকুরের আসার কথা ছিল উনি আসেনি, উনি আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক উনি এসে সম্পূর্ণ মোটামুটি আমাদের রেডি করাই ছিল। আর উনি তখন ওগুলো সব মানে মোটামুটি গুছিয়ে নিয়েছে যতটুকু দরকার। আর এদিকে ঠাকুর পূজাও বসে পড়েছে। আর প্রতিষ্ঠা করতে অনেকটা একটু সময় লেগেছে। আর ঠাকুরটা খুবই সুন্দর করে পূজাটা করেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে দইয়ের ডাম রেখে দিয়েছি, দুধের ডাম, ঘি, মধু সব আমরা মানে শাশুড়িমা সব ঘরেই রেখে দেন, কারণ আমাদের সবসময় পূজাপালি যেহেতু করেন উনি, তার জন্য এগুলো আমাদের সব কিছুই ঘরেই বেশিরভাগ রাখতে হয়। আর সামান্য কিছু আয়োজন করে আজকে পূজাটা সেরে দিব। অনেক ধৈর্যের পর আজকে ঠাকুরটাকে বসাতে পারলাম। হয়তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ আছে দেখে বসাতে পারছি। আর চেষ্টা করব ওনাকে একটু জল ফুল দেওয়ার সবসময়। আর আমাদের জীবনের জন্য উনি সব কষ্ট দুঃখ নিবারণ করে, এটাই চাবো। আর তোমাদের কাছে এটাই চাবো, আশীর্বাদ করো যেন আমাদের জীবনের সব কষ্ট দুঃখ মানে সরে যায়। আমরা যেন এত বছর লড়াই করেছি আর মানে কিছুটা বছর আমরা লড়াই করে চলে যেতে পারি। যাই হোক, আর তো মানুষের আশীর্বাদের সাথে সাথে, ভগবানের আশীর্বাদের সাথে সাথে মানুষের আশীর্বাদটাও দরকার পড়ে। যাই হোক, আর মোটামুটি এখন পূজা মানে কমপ্লিটের দিকে প্রায়। আর আমাদের মানে ঠাকুরমশাই গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। আর এটা আমি আর আমার বরই করছি। শাশুড়িমাও ছিলেন, উনিও মানে পূজা দিয়েছেন বাইরে ঠাকুরকে। আর আমরা সকালবেলা দিইনি, মানে আমাদের যেহেতু প্রতিষ্ঠার নিয়ম আছে, তাই আমি আর আমার বর এখন অঞ্জলিটা দিয়ে দিচ্ছি দুজনে। অঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা জল ঢালবো। যেহেতু ঠাকুরমশাই চলে যাবেন, ওনার আবার অনেক কয়েক জায়গায় পূজা আছে, তাই উনি যতগুলো নিয়ম বলে দিচ্ছেন আমরা ওগুলোই করছি। আর চেষ্টা করছি মানে কিভাবে কি করব, কিন্তু এতটাই ঝুটঝামেলা হয় মানে কোনো কিছুই আর আগায় না। চেষ্টা করি যতটুকু পারি। আর যে মানে নারায়ণ শিলাটা এনেছিল, মানে মানে ওনাকে যে ঠাকুর পাঠিয়েছেন ওনার কাছে আমরা দিয়ে দিয়েছি। যেহেতু বর মানে বেশি পূজা টুজা দিতে পারবে না, যেহেতু উনি অনেক কিছু মানে হাঁটাচলা করতে অনেক অসুবিধা। আর আমরা মেয়েরা তো এটা মানে ধরতে পারবো না, ছুঁতেও পারবো না, তার জন্যই মানে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। তাই উনি বলল মানে যে আমাদের যে নারায়ণ শিলাটা ছিল এখন একটু একটু করে বড় হচ্ছে। যাই হোক, তাও আমরা মানে ওটা দিতে পারবো না, পূজাটা দিতে পারবো না দেখে, যেহেতু মেয়ে মানুষরা ওটা ধরতে পারে না, ছুঁতে পারে না, তাই আমাদেরকে দিয়ে দিতে হলো। ভগবান আমাদেরকে ক্ষমা করে দিও। যাই হোক, আর তারপরে আমাদের আরও কিছু কয়েকটা নিয়ম আছে, ওই নিয়মটা করা হচ্ছে। আমি আর আমার বর যেহেতু নিচে বসতে অনেকটাই কষ্ট হয়, তার জন্য তবুও উনি বলল যে না, আমি নিচে বসতে পারবো। যাই হোক, বসছে উনি, বেশিক্ষণ বসে থাকতে পারবে না, যতটুকু চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয়। আর এখন আমাদের ওই যেই জলটা আমরা ধূপটা ঢালবো আর কি ঠাকুরের মাথায়, সেটাই উনি মন্ত্র পড়ে সব কিছু শুদ্ধ করে দিচ্ছেন। আর বরের মানে অনেক বছর থেকে ওনার ইচ্ছা যে শিবলিঙ্গটা আমি পাতার জন্য আমাকে বলছে, বারবার বলছে, কিন্তু আমি একটার পর একটা ঝামেলার জন্য আর করে উঠতে পারছি না। যাই হোক, এখন আমাদের জল ঢালার পালা। অকারিশম জল্পমন্তস্য শিবজ্ঞানায় বেতালাঞ্চ বিপাশস্য শ্রী শ্রী মহাকাল ভৈরব নানমহং।
ধরে যখন বেলপাতা দিবেন এইভাবে না, এইটা এইভাবে আর কি। নম দধিদুগ্ধ ঘৃতমধু সংযুক্ত মহাকাল নামমহং হরিষ্যে। জয় বাবা মহাদেব। যাই হোক, আমাদের পূজা টুজা কমপ্লিট হলো। এখন পূজা দিয়ে তারপর আবার এসে করলাম, এসে চা বানিয়ে খেলাম এখন। আর এখন আর্ধেকটা রান্না করে দিয়েছিলাম, আবার আর্ধেকটা রান্না করবো। আর তোমাদেরকে দেখালাম কি কীভাবে পূজা করলো আজকে। আর অনেকদিন থেকে আমাদের ঝুল ঝামেলা কমছিল না, আর এটার জন্য আমরা ঠাকুরটা বসাতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে ঠাকুরটা বসানো হলো। দেখি এখন ভগবান কী হয়, আর তোমাদের কি আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ কি থাকে কি না থাকে আমাদের উপরে, ঠিক আছে। যাই হোক, পূজা দেওয়ার পর শাশুড়িমা সব বাসন টুসন মাজছেন। আর এই যে দেখেন, মানে দেখো ওই যে একজন ভোলানাথের মানে সাধক এসেছে, ওনাকে কিছু দক্ষিণা দিলাম। আর সকালে আরেকজন এসেছিলো, ওনাকেও দিয়েছি। আজকে দুজন এসেছে। যাই হোক, আজকের মতন এখানেই রাখি। তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।